হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো অ্যাপ্লাই, কুইক, লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড মুভ চার্ট লোকেশন ইন এমএস এক্সেল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস এক্সেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কুইক, লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, চেঞ্জ চার্ট টাইপ এবং মুভ করতে পারি চার্টের লোকেশন। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার জন্য আমরা আমাদের এক্সেল ওপেন করি। করার কাজটা করার জন্য আমি এই ডাটাটাকে সিলেক্ট করে ইনসার্টে যে আমি প্রথমে একটা 2D কলাম চার্ট নিলাম। নেওয়ার পরে এর মধ্যে কুইক লেআউট, তো কুইক লেআউট আমি কিন্তু এখান থেকে বিভিন্ন কুইক লেআউট দেওয়া জবাব নাই। তো আমাদের যে কুইক লেআউট প্রয়োজন যেটা দিলে ভালো দিতে পারি। এখন কিন্তু এরকম কুইক লেআউট আছে, এই যে এটা দিলে এরকম কুইক লেআউট, এটা দিলে যেরকম কুইক লেআউট কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে দিলে কিন্তু এই যে মাউস পয়েন্টার রাখলে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে যেরকম প্রয়োজন দিতে পারি। আমি ধরো এই কুইক লেআউটটা দিব, বা এই যে এখন কিন্তু এরকম আছে, আমি যদি এটা দিই তাহলে এই যে একটু মোটা হইলো। তাই যে আমার কুইক লেআউট দেওয়ার পরে এই যে চার্ট কালার্স, তা আমি চার্টের কালার দিতে পারি। কীরকম চার্টের কালার্স দিব, এই যে অভাব নাই বিভিন্ন কালার দেওয়া আছে। আমি যদি নিচ থেকে আসি তাহলে আরও কালার দেওয়া আছে। এই যে যেই কালার প্রয়োজন দিলেই কিন্তু চলে আসে। এই যে এটা দিলে এরকম আর এটা দিলে এরকম, তা আমি যেই কালার প্রয়োজন দিলেই কিন্তু হবে। আমি এখান থেকে ধরো এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি কি করব, ব্যাস কালার দেওয়ার পরে দেওয়া আছে চার্টের স্টাইল। তো এই চার্ট স্টাইলের মধ্যে আমাদের চার্টের এই চার্ট যেটা আছে এটা আমরা কীরকম স্টাইল দিব, মানে চার্টের স্টাইল আর কি আমরা চেঞ্জ করতে পারি। তো এখন আমাদের চার্টের স্টাইল চেঞ্জ করার জন্য আমি চার্টের কীরকম স্টাইল দিব। তা আমি আমাদের ধরো এখান থেকে এটা দিলে কিন্তু এই যে স্টাইল চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এই স্টাইলগুলো কিন্তু এখানে ক্লিক করলে আর বিভিন্ন স্টাইল দেখায়। এই যে আমরা এটা দিলে এরকম, এটা দিলে এরকম স্টাইল, মানে চার্টের স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। তো এই যে দিলে কিন্তু চেঞ্জ হইতেছে, স্টাইল চেঞ্জ হইতেছে। আমি ধরো এখান থেকে চার্টের এই স্টাইলটা দিলাম, দিলে কিন্তু চার্টের এই স্টাইল সেট হয়ে গেল। তো আমরা আমাদের চার্টের স্টাইল যখন চেঞ্জ করলাম, করার পরে দেওয়া আছে কি চার্ট টাইপ। তো আমরা আমাদের চার্টের কিন্তু বিভিন্ন টাইপ দেওয়া আছে। এই যে কলাম চার্টের আমরা কীরকম টাইপ নিব, এই যে নিতে পারি। তো এই টাইপ ছাড়াও কিন্তু আমি যদি এই যে এখানে পাই চার্টে যাই, এই যে পাই চার্ট, এরিয়া চার্ট, এই যে এগুলো কিন্তু টাইপ আমাদের বিভিন্ন টাইপ আছে। পরে রিকমেন্ডেড চার্ট, এখান থেকে কিন্তু সে আমাদের রিকমেন্ডেড করছে, আমি সিক্সেল রিকমেন্ডেড করছে এই ডাটাগুলো দিয়ে আমি কীরকম চার্ট নিতে পারি। তো এগুলো কিন্তু সে রিকমেন্ডেড করছে। আবার রিকমেন্ডেড চার্টের বিষয়টা কিন্তু খুব আমাদের যদি ইনসার্ট মেনুতে যাই, যার পরে যে এখানেও দেওয়া আছে রিকমেন্ডেড চার্ট, তো সেম বিষয়টা এখান থেকে করতে পারি। তো এই যে আমি যদি এখানে ইনসার্ট মেনুতে যে ক্লিক করি, তাই যে আমাদের এখানেও কিন্তু রিকমেন্ডেড চার্ট দেওয়া আছে। এই যে আমার রিকমেন্ডেড চার্টের মধ্যে অল চার্ট, এই যে এখানে কিন্তু বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে, নিতে পারি। তো এগুলো আমি এখান থেকে ইনসার্ট মেনু থেকে করতে পারি, বা এই যে চার্ট টাইপের যে রিকমেন্ডেড এখান থেকে করতে পারি। মানে সে রিকমেন্ডেড করছে আমরা কিরকম চার্ট। আর অল চার্ট নিলে তা আমরা আমাদের এখান থেকে আমাদের রিকমেন্ডেড ছাড়া আমাদের আরও অনেক চার্ট দেখাবে। এখানে বার চার্ট স্টাইল। তখন আমি কোন চার্ট নিব, কলাম চার্ট। আমি ধরো কলাম চার্টের টাইপটাও ধরো আমি একটু চেঞ্জ করে দেই, মানে আমাদের যেটা প্রয়োজন এই যে টাইপ দিলে কিন্তু এরকম টাইপ চেঞ্জ হয়, টাইপ চেঞ্জ হইতেছে। পরে এখন আমি আমাদের ধরো কোন টাইপ, আমি ধরো এই যে এর মধ্যে থেকে আমি ধরো একটু এদিকে আসি, এই আমাদের এই টাইপের মধ্যে থেকে আমি এখান থেকে কোনটা নিব, আমি ধরো কোনটা নেই, আমি ধর নিলাম কোন টাইপটা, যেটা দিলে কিন্তু এভাবে আসে, এটা দিলে এভাবে। তো আমি এই যে যেভাবে প্রয়োজন ক্লিক করলে এখন আমি এই টাইপটা নিয়ে ওকে দেই। তো এই যে আমাদের কিন্তু এরকমভাবে টাইপটা চলে আসলো। তো এই যে চার্টের টাইপটা কিন্তু এখানে চলে আসলো। পরে আবার এই টাইপের মধ্যে আমি কীরকম স্টাইল দিতে পারি, এটা আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে নিচ দিকে আসলে কিন্তু আমাদের বিভিন্ন কালার দেওয়া আছে। তো এই যে আমি যে কালার প্রয়োজন চেঞ্জ করতে পারি। আমাদের চার্ট, আমাদের পরে এই যে কুইক লেআউট এগুলো চেঞ্জ করতে পারি। তো এগুলো আমি চেঞ্জ করতে পারি। পরে এই যে আমরা যে এইটা করলাম, তো এই চার্টে চেঞ্জ করা দেখার পরে মুভ চার্ট, তো আমি চাইলে এই চার্টটাকে মুভ করতে পারি। তো মুভ কি, আমি চাইলে এখান থেকে এই চার্টটা কিন্তু থাকবে, এই চার্টটা এখান থেকে আমরা অন্য একটা শিটে মুভ হয়ে চলে যাবে। তো আমি সেজন্য মুভ চার্টে যাবো। যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে নিউ শিট, তো এখানে আমার নিউ শিটের মধ্যে কি, এর মধ্যে আমরা এখান থেকে আমার একটা নতুন শিট, আমাদের নতুন শিটের মধ্যে চার্টটা আসবে। তো এখন আমাদের যে চার্টটা আসবে, এটা চার্ট 1 নেম দেওয়া আছে, চার্ট 1 নামে এই শিটে আসবে। আমি যদি এখান থেকে চার্ট 1 এর পরিবর্তে আমি দিয়ে দিলাম কি ইচ্ছে চার্ট 1।
তো এটা আমি চাইলে একটা নেমটা আমি আর কি চেঞ্জ করে দিলাম, পরে এই যে শিট দেওয়া আছে দিয়ে এখন আমি নিউ শিটে ক্লিক করে ওকে দিলে কিন্তু এই যে নিউ শিটে এই যে চারটা একটা নিউ শিটে আসছে, এই যে একটা নতুন শিটে কিন্তু চারটা চলে আসছে। আর এই যে এখান থেকে কিন্তু মুভ হয়ে চলে আসছে, তো এখন এখানে কিন্তু চারটা নাই। তো এই যে এখন কিন্তু এই যে চারটা মুভ হয়ে এদিকে চলে আসছে একটা নতুন শিটে। নতুন শিটের নাম এই যে ইচ্ছে জাট ওয়ান। তো এটা আমি যখন এখন আনলাম, আনার পরে এর মধ্যে আবার কিন্তু সেম বিষয়গুলো কুইক লেআউট দিব, চেঞ্জ কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো, এগুলো কিন্তু মানে সেম বিষয়টা কিন্তু এদিকেও দেওয়া আছে, যে দিলে কিন্তু চেঞ্জ হয়। পরে যে আবার দেওয়া এখান থেকে চেঞ্জ কালার, এগুলো আমি চেঞ্জ করার পরে এই যে স্টাইল কোন স্টাইল দিব, স্টাইল চেঞ্জ করতে পারি। পরে আমরা এই যে চার টাইপের বিষয়টা, এগুলো তো আমি আগেই দেখছি, তা আমরা আমাদের এখন দেখলাম কীভাবে আমরা এই যে মুভ চার এই বিষয়টা করতে পারি। এখান থেকে এই শিট থেকে আমরা এক শিট থেকে মুভ করে আরেক শিটে চারটা নিয়ে আসলাম। তো এটা আমি চাইলে করতে পারি। তো এটা দেখার পরে এটা আমি যখন দেখলাম, দেখার পরে তো এটা ছাড়া আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমরা স্টাইল, এই চারটি স্টাইলের যে বিষয়গুলো এখান থেকে সেম বিষয়টা কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছি, এই চারটি স্টাইলের বিষয়টা। পরে আমরা আমাদের কালার, তো এই চার্টের কালার দেখতে পারি, এই যে চার্টের বিভিন্ন কালার দেওয়া আছে, এই যে বিষয়টা এখান থেকে কালার চেঞ্জ করছি সেম বিষয়টা কিন্তু এই যে কালার এখানেও আছে। তো এটা দেখার পর আমি এখন বাইরে ক্লিক করি, এই যে এটার মধ্যে ক্লিক করলে আবার চলে গেলো। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই MS এক্সেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল চেঞ্জ, চার্ট টাইপ এবং মুভ করতে পারি চার্ট লোকেশন। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।